আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমি আপনাদেরকে দেখাবো চৌহালি কেন্দ্রের পরীক্ষার বহিরাগত অবস্থা। এই জন্য আপনাদেরকে অনেক অপেক্ষা রাখছিলাম। রাত 8:35 আমার ভিডিও ছাড়ার কথা ছিল, আমি ছেড়ে দিলাম। আপনারা দেখতে থাকুন আমাদের চৌহালির পরীক্ষার অবস্থা। সবার মতো আমিও ভাবতাম চৌহালিতে নকলমুক্ত পরিবেশ হয়, আলহামদুলিল্লাহ। তাই পরীক্ষার হলে একটু দেখতে গেলাম। দেখতে যাওয়ার পরে যা দেখলাম, আসলে এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বা এখন বলতে পারেন আপনারা কিভাবে পাশ করে চলে গেছেন। ভাই, আমাদের জীবনটা তো বরবাদই হয়ে গেছে। আমরা সবাই এত লেখাপড়া করার পরেও, এসএসসি পাশ করার পরেও একটা স্টুডেন্ট আমরা নিজের ঠিকানাটা ঠিকমতো লিখতে পারি না। এর চেয়ে লজ্জাজনক চৌহালি মানুষের জন্য আর কী হতে পারে। আমার গ্রাম থেকে এসএসসি পরীক্ষা দিয়ে একটা বাচ্চা গোল্ডেন প্লাস পায়। ওই বাচ্চাটাই শহরে পড়তে গেলে 2 পয়েন্ট 2.5 পয়েন্ট নিয়ে বাসায় ফিরে আসে, কেউ বা কখনো কখনো ফেলে করে। এর জন্য দোষী কারা? আপনি কাকে দোষী মনে করেন? প্রশাসন, নাকি আমাদের মা বাবা, নাকি আমাদের শিক্ষক, নাকি আমাদের প্রতিষ্ঠানগুলো? কমেন্টে বলে যাবেন অবশ্যই। আসলে ভিডিও করাটা অতটা সহজ হয় নাই, অনেকটা চাপ নিয়ে ভিডিওটা করা লাগছে। আর এটা পোস্ট করতেও অনেকটা চাপ সহ্য করা লাগছে। তারপরও পোস্টটা করছি যাতে আমাদের গার্ডিয়ান সহ, আমাদের শিক্ষকরা সহ, আমাদের প্রশাসন 100%, বর্তমান প্রশাসনের আমি কোনো চেষ্টা কমতি দেখি না। তারা 100% চেষ্টা করতেছে আমাদের চৌহালিকে একটু উন্নত করার জন্য। যে জাতি শিক্ষায় উন্নত না হয়, সে জাতি বা কেমনে উন্নত হবে? আমি চাই আমাদের চৌহালির প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অভিজ্ঞ ভালো শিক্ষক নিয়োগ করা এবং কি ভালো পাঠদান করা। আসলে ভাই, আমাদের চৌহালির শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন হয়ে গেছে যে দরাচলে এখানে কোনো পড়াই নেই, আনন্দ আর মজা আর নকল করে পাশ করা। যদি শিক্ষাই হয় জাতির মেরুদণ্ড, তাহলে 20 মিনিটেই কেমনে প্রশ্ন ফাঁস হয়ে সেটা আবার ফেসবুকে চলে আসে ভাই। এটা সম্পূর্ণ আমাদের গার্ডেনের চেষ্টা কমতি আছে। দেখেন ভাই, একটা মানুষ এতটা সাহস কেমনে পায় আমার বুঝেই আসে না। আমি আশা করব যে সবাই আমার ভিডিওটা পুরোপুরি দেখছেন এবং গঠনমূলক একটা প্রশ্ন করে যাবেন, যেখানে আপনারা একটু প্রভাবশালী হলেই পুলিশকেও ধমক দিয়ে দেন। কেন রে ভাই? আপনার সন্তানের ভালোর জন্যই তো পুলিশ ঘাট দিচ্ছে, তো আপনারা কেন এত চাপ নিচ্ছেন? মাথায় আসে না ভাই। পুরো ভিডিওটা দেখে সবাই যার যার মতো গঠনমূলক একটা করে কমেন্ট করে যাবেন এবং আমাদের চৌহালিকার উন্নত করার জন্য কি করা দরকার আপনার মূল বক্তব্য কমেন্টে পেশ করবেন। আমরা চাই আমরা বাঁচি, আমাদের চৌহালিকেও বাঁচাই। শিক্ষাতে আমরা জীবন গড়ি, আমাদের চৌহালিকে আরও উন্নত করে গড়ে তুলি। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।